মক্কাতে যে সমস্ত সাহাবী হুজুরদের ঘর এদেরকে মুহাজির বলা হয়, মদিনাতে যে সমস্ত সাহাবী হুজুরদের ঘর এদেরকে আনসারী বলা হয়। আল্লাহ নবীর একজন মুহাজির সাহাবী যার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে যাচ্ছেন। আল্লাহ নবীর সঙ্গে তাবুকের যুদ্ধের ময়দানে যাচ্ছেন। ভাই সাইলাবাতুল আনসারীকে নিজের ঘর দেখভালের জন্য দায়িত্ব দিয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহ নবীর সঙ্গে তাবুকের যুদ্ধের ময়দানে যাচ্ছেন। সাইলাবাতুল আনসারীকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন। সাইলাবাতুল আনসারী বাড়িতে আছে। দেখতে পাওয়া গেল সাইলাবাতুল আনসারীর হাতটা সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের সঙ্গে লেগে গেল। আল্লাহ নবী সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সাইলাবাতুল আনসারীকে বললেন, গে আল্লাহ বান্দা, আপনার ভিতরে কি আল্লাহর আযাবে জাহান্নামের ভয় নাই? আল্লাহর আযাবে জাহান্নামের ভয় কি আপনার ভিতরে আসে না? জানে না এতটুকু কথা আল্লাহ পাকের ওই বান্দা সাইলাবাতুল আনসারী ভিতরে আল্লাহর আযাবে জাহান্নামের ভয় এসে গেল। আল্লাহর আযাবে জাহান্নামের ভয়ে কাঁদতে শুরু করে দিলেন। আল্লাহ আমি এ কি করে ফেললাম? আল্লাহ আমার দ্বারা এ কি হয়ে গেল? রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। কাঁদতে লেগে গেল। কাঁদতে কাঁদতে পাহাড়ের গুহায় চলে গেল। পাহাড়ের গুহায় গিয়ে কেঁদে কেঁদে জারজার হয়ে যায়। খুব কাঁদছে যে আল্লাহ আমি এ কি করে ফেললাম। চিন্তা করেন, আর আমাদের দ্বারাতে কত গুনার কাজ হচ্ছে, কিন্তু চোখ দিয়ে দুফোঁটা পানি বাহির হয় না। ঠিক বলছি না ভুল বলছি? বাবু, যত নবী আলাইহিমুস সালাম এরা রয়েছে, তামাম নবী আলাইহিমুস সালাম এরা হলেন বেগুনা, নিষ্পাপ, মাসুম। নবীদের জীবনে কোনো গুনাহ নাই। সাহাবা হুজুরদের যেগুলো হয়েছে দুনিয়াতে থাকতে থাকতেই ক্ষমা করিয়ে নিয়ে চলে গিয়েছে। আর আমাদের যেগুলো হয় আমরা পাজা বেঁধে সাথে করে কবরের মধ্যে নিয়ে যাই। কথা বুঝতে পারেননি? একটা অনিচ্ছাকৃত ভাবে অপরাধের জন্য পাহাড়ের গুহায় গিয়ে কাঁদছে, আল্লাহ আমি এ কি করে ফেললাম, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। সাইলাবাতুল আনসারী পাহাড়ের গুহায় গিয়ে কাঁদেন। যুবকেরা, সোনামানিকেরা, নয়নের পুতুলেরা, 2022 সালের তরুণ তাজা যুবকেরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও। আল্লাহ নবী সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান তাবুকের যুদ্ধে ময়দান থেকে ফিরে আসলেন। সবাই দেখা করতে আসছে, কিন্তু সাঈদ ইবনে আব্দুর রহমানের সঙ্গে সাইলাবাতুল আনসারীর সঙ্গে দেখা নাই। সবাই দেখা করতে আসছে। মদিনার মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই সাইলাবাতুল আনসারী কোথায়? মদিনার মানুষেরা বললেন, একটা অনিচ্ছাকৃত ভাবে অপরাধের জন্য পাহাড়ের গুহায় গিয়ে কাঁদতেছে। প্রথমে গরম হয়ে গেলেন, তারপরে উনি ছুটে ছুটে আসলেন সাইলাবাতুল আনসারীর কাছে। এসে বললেন, ভাই আপনি আমার সঙ্গে ঘরেতে চলুন, বাড়িতে চলুন। সাইলাবাতুল আনসারী বললেন, আমি ঘরেতে যাব না, আমি বাড়িতে যাব না, আমি ঘরেতে আর যাব না, বাড়িতে আর যাব না। অনেক বোঝানোর পরে বলতে লাগলেন, ভাই আমি যেতে পারি, তবে আসামিদের হাতটা যেমন পিছন দিক দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয়, আবার হাতটাকে যদি পিছন দিক দিয়ে বেঁধে নিয়ে যেতে পারেন তাহলে আমি যেতে রাজি আছি। বললেন, আসামিদের হাতটা যেমন পিছন দিক দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয়, যদি ওইভাবে বাঁধতে পারেন তাহলে আমি যেতে রাজি আছি। নবী সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান তাই করলেন। সাইলাবাতুল আনসারী আসছে, চিন্তা করলেন মনে হয় উনি আমার ঘরেতে আসবে।
ওটি মনে হয় আমার ঘরে আসবে, কিন্তু দেখতে পাওয়া গেল সাইলাবাতুল আনসারীকে, সাইলাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানকে বললেন, সাঈদ ইবনে আব্দুর রহমান, আমি আপনার ঘরেতে যাব না, আমি আপনার ঘরেতে যাব না। কোথায় যাবেন আপনি? বললেন, আমি এখন আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতে চাই। জানেন না কোন আবু বকর জানেন? আল্লাহ নবী বলে দিয়েছে তামাম পৃথিবীর মানুষের আমল যদি একদিকে রেখে দেওয়া হয়, আবার আবু বকরের একদিন অথবা এক রাতের আমল নিয়ে যদি আর একদিকে রেখে দেওয়া হয়, আবার আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, তামাম পৃথিবীর মানুষের আমলের পাল্লা হালকা হয়ে যাবে। আবার আবু বকরের একদিন অথবা এক রাতের আমলের পাল্লাটা আল্লাহ ভারী করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। বললেন সেই আবু বকরের কাছে যেতে চাই। প্রিয় নবী সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানের সঙ্গে আসছেন সাইলাবাতুল আনসারী, যে আবু বকর হুজুরের কাছে আসলেন। আবু বকর হুজুর বললেন, হবে না, যাও এখান থেকে চলে যাও। নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরিয়ে দিয়েছেন। চিন্তা করলেন, তাহলে উমারের কাছে যাই, উনি ফিরিয়ে দেবেন না। বাবু নবী সাহাবী উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মানুষ ছিলেন, কথা বুঝতে পারেন, কঠিন গরম মানুষ, যে রাস্তা দিয়ে একদিন হেঁটে যেতেন 40 দিন পর্যন্ত সেই রাস্তায় শয়তান যেতেন না। তাহলে কেমন মারাত্মক মানুষ ছিলেন চিন্তা করেন, জান্নাতি মানুষ, জোরে বলুন, কথা বুঝতে পেরেছে? হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসছে, আর একটা মাতাল আসছে, মাতাল মদের বোতল নিয়ে আসছে, আর শুধু আল্লাহকে বলছে, আল্লাহ সারা দুনিয়ার লোক আমাকে দেখুক কিন্তু উমার যেন না দেখে। কেন? উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রয়োজনে উইকেটও ফেলে দিতে পারে। কি লাইন খারাপ দেখলে উইকেটও ফেলে দেবে, কঠিন মন। যে চোর চুরি করতে যায় সেও বলে, আল্লাহ আমি যেন না ধরা পড়ি, কিন্তু যাচ্ছে কোথায়? কি সে যাচ্ছেটা কোথায়? চুরি করতে। কি বলছে? আল্লাহ আমি যেন না ধরা পড়িতে নিয়ে যাচ্ছে মদের বোতল, আর কি বলছে? সারা দুনিয়ার লোক দেখুক, উমার যেন না দেখে, দেখলেই বিপদ। কথাই বলে, টকের জ্বালায় পালিয়ে এলাম তেঁতুল তলায় বাস, যেখান গেলে বাঘের ভয় সেখানেই রাত হয়। এখন যে রাস্তা দিয়ে হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, আর মাতাল সেই রাস্তা দিয়েই মদের বোতল নিয়ে যাচ্ছে, হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বললেন, এই এদিকে আয়। এদিকে এসছে, ও তো উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মদের বোতলটাকে নিয়ে তাড়াতাড়ি করে জামার ভিতরে ঢুকিয়েছে, জামার ভিতরে দিয়ে টিয়ে সামনে এসেছেন, বলছে ওটা কিসের বোতল? তা বলছে সিরকা। কিসের বোতল? সিরকার বোতল। বলে আল্লাহকে ডাকছে, তওবা করছে, আল্লাহ জীবনে আর মদ খাবো না, এবারটা অন্তত বাঁচা, আমি তওবা করছি, আর জীবনে মদ খাবো না। অন্তরের খবর জানে কে? অন্তরের খবর কে জানে? নবী পাকের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা বিশ্বাস হলো না। জানেন আল্লাহ বান্দাকে বললেন, কই দেখি তোমার সিরকার বোতল। বোতলটা বার করে দিলেন, দেখতে পাওয়া গেল ওই মদের বোতলটা আমার আল্লাহ সিরকার বোতল করে দিয়েছেন। জানেন আল্লাহ পাকের ওই বান্দা
তওবা করে নিলেন, পরিবর্তন হয়ে গেল, জীবনের মতো মত ছেড়ে দিলেন। আল্লাহর নবী যার সম্পর্কে বলেছেন আমি রাসূলুল্লাহ হলাম শেষ নবী, আবার পরে আল্লাহ কোন নবীকে দুনিয়ায় পাঠাবে না। আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন, আবার সাহাবী ওমরকে আল্লাহ নবী বানাতেন। একটু জোরে বলা যায় না? বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, জোরে বলেন। সন্ধ্যা 7টার সময় আপনাদের তো পুরো একদম জড়সড় জোড়ো রুগীর মতো অবস্থা। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা আচ্ছা, যে এখন তো বক্তাদের থেকে শ্রোতারা আরো চালাক বেশি, ঠিক বলছি না ভুল বলছি? সোনাচ্ছাদেরা, সোনা মানিকেরা, আমার নয়নের পুতুলিরা। এখন কি বলছিলাম? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছে মাতাল, চিন্তা করলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আল্লাহর ওই বান্দা চিন্তা করলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ফিরিয়ে দেবেন না। সাইলাবাতুল আনসারী আল্লাহ নবী সাহাবী ওমরের কাছে আসলেন। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও, আমার কাছে হবে না, এখান থেকে চলে যাও। চিন্তা করলেন আবু বকর ফিরিয়ে দিল, হযরত ওমর আমাকে ফিরিয়ে দিল, হযরত আলীর কাছে যায়। আল্লাহ নবী জামাত হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু, হযরত আলী আমাকে ফিরিয়ে দেবেন না। জানেন কোন আলী জানেন? আল্লাহ নবী বলে দিয়েছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি রাসূলুল্লাহ হলাম জ্ঞানের শহর, ওই শহরের দরওয়াজা হলো আবার জামাত হযরত আলী। হযরত আলী হয়তো ফিরিয়ে দেবেন না, এই চিন্তা নিয়ে আর দেরি করলেন না। আল্লাহ নবী জামাত হযরত আলীর কাছে আসলেন। আল্লাহ নবী জামাতা আসাদুল্লাহিল গালিব শেরে খোদা হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু হুজুর ফিরিয়ে দিলেন। চিন্তা করলে কার কাছে যাব? আল্লাহ নবীর কাছে যায়। আল্লাহ নবীর কাছে গেলে নবী ফিরিয়ে দেবেন না। আল্লাহ নবীর কাছে যায়, উনি ফিরাবে না। এই চিন্তা নিয়ে রসুলের কাছে আসলেন। আল্লাহ রসুল বললেন হবে না, যাও। যাবেন কোথায় বাবু? এই সাইলাবাতুল আনসারীর একটা কন্যা ছিলেন যার নাম হলো খানসাবা। বলতে লাগলেন, আব্বু আপনি এমন একটা কাজ করেছেন, রসুলের সাহাবারা আপনাকে ফিরিয়ে দিয়েছেন, প্রিয় নবীও আপনাকে ফিরিয়ে দিয়েছেন। সাইলাবাতুল আনসারী বললেন, মা এই মুখটাকে আল্লাহ নবীর সামনে দেখাবো না যদি আল্লাহ আমাকে না ক্ষমা করে। তারা কতটা চিন্তা ভাবনা করেছেন, কতটা তারা ভেবেছেন, কিন্তু আমরা তো ভাবনা চিন্তা করি না। যুবকেরা, আল্লাহ নবীর মহব্বতে পাগল সাঈদ ইবনে আব্দুর রহমানের সঙ্গে সাইলাবাতুল আনসারী দাঁড়িয়ে ওখান থেকে চলে গেলেন। পাহাড়ের গুহায় এসে কাঁদতে লাগলেন, এত কান্না কাঁদতে লাগলেন, কেঁদে কেঁদে জারজা হয়ে যেতে লাগলেন। রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করেন। আল্লাহ আমি কি করে ফেললাম? আল্লাহ আমি তওবা করছি, জীবনে আর হবে না। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আল্লাহ আপনি আমাকে মাফ করেন। আল্লাহ আমি কি করে ফেললাম? আমার দ্বারাতে কি হয়ে গেল? আল্লাহ পাক সহ্য করতে পারেন না। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাকলেন, এই ফারিস্তা জিবরাইল আর দেরি করো না, লেট করো না, যাও আমার নবীর কাছে যাও। আল্লাহ ফারিস্তা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। আল্লাহ
নবীর কাছে আসলেন। আল্লাহ নবীর কাছে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম সালাম জানিয়ে দিলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে এই দুনিয়া কে সৃষ্টি করেছে? কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল। কোরআন শরীফের সূরা আলে ইমরানের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াস্তাগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইয়াসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। জানেনা কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আবার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই দুনিয়া কে সৃষ্টি করেছেন? নবী বললেন, আল্লাহ সৃষ্টি করেছেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করেছেন সেই আল্লাহ আপনার সাহাবী সাইলাবাতুল আনসারীকে ক্ষমা করে দিয়েছে। একটু জোরে হয় না? আল্লাহ ক্ষমা করেছে, আপনিও তাকে ক্ষমা করে দেন। প্রিয় নবী হযরত আবু বকর, হযরত উমর, হযরত সালমান ফারসি হযরত আলীকে ডাকলেন, ডেকে বললেন যে আমার সাইলাবাতুল আনসারী কোথায় রয়েছে, তোমরা কি আনতে পারবে? কোথায় রয়েছে তোমরা কি আনতে পারবে? একটু তাকে নিয়ে এসো। নবীর এই চারজন সাহাবা চলে গেলেন মদিনার অলিতে গলিতে, মানুষদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, এই তোমরা কি সাইলাবাতুল আনসারীকে দেখেছো? মদিনার মানুষেরা বললেন, সাইলাবাতুল আনসারীকে জানি না, তবে একজন ব্যক্তি ওই পাহাড়ের গুহায় খুব কান্না কাঁদে, রাত যখন গভীর হয়ে যায় কান্নাটা বেড়ে যায়, এত কান্না কাঁদতে থাকে যার কান্নাতে আমাদের ঘরের বাচ্চাগুলো ঘুমাতে পারে না। অনিচ্ছাকৃত ভাবে একটা জিনিস হয়ে যাওয়ার পরে কত কান্না কেঁদেছে, আর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দ্বারাই গোনার কাজ হচ্ছে, আমরা বহাল তাবিয়াতে তথাপি সেই কাজগুলো করছি। ঠিক বলছি না ভুল বলছি? বলে করতেই আছি, কোনো ব্যাপার নেই। সদাচ্চাদেরা, সোদা মানিকেরা, তওবা করেন, জীবনটাকে পরিবর্তন করেন। কথা বুঝতে পেরেছেন? ফিরে আসেন, জীবনের মতো জীবন তৈরি করেন। আল্লাহ দুনিয়াতে সম্মান, আখিরাতে মুক্তি দেবেন। নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী জামাদা হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহু, হযরত সালমান ফারসি চলে আসলেন। জানেরা পাহাড়ের গুহায় এসে দেখতে পান সাইলাবাতুল আনসারী কাঁদতেছে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই সাইলাবাতুল আনসারী, আপনি আর কাঁদবেন না, আল্লাহ নবীর কাছে চলেন। নবী সাহাবী বললেন, আমি আল্লাহ নবীর কাছে এই মুখটাকে আর দেখাবো না, আল্লাহ যদি আমাকে না ক্ষমা করেন এই মুখটাকে আমি নবীর সামনে আর দেখাবো না। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ আপনাকে maaf করে দিয়েছেন, আল্লাহ নবী আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছে, আপনি চলেন, আর দেরি করবেন না, আপনি আমার সঙ্গে চলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহ নবীর মহব্বতের পাগল হযরত ওমর, হযরত আলী, হযরত সালমান ফারসির সঙ্গে সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। দেখতে পাওয়া গেল মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল আযান দিয়ে দিয়েছে। ফিরে এসে হযরত বিলালকে ডেকে বললেন, বিলাল, আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতে দেখলাম, তোমার পায়ের শব্দ শুনতে পেলাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন
বিলালকে নবী জিজ্ঞাসা করেছিলেন, বিলাল তুমি কি এমন কাজ করো? হযরত বিলাল বলেছিলেন, হুজুর আমি সব সময় পাক অবস্থাতে থাকি আর তাহিয়াতুল ওযুর নামাজটাকে আদায় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের ছেলেরা বুড়ো হয়ে যাচ্ছে, এখনো প্রস্রাব করে সবাই পানি নেয়। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? যে হযরত বিলাল সব সময় পাক অবস্থায় থাকতেন, কথা বুঝতে পেরেছেন? যে তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করতেন। সেই বিলালের কথা বলছিলাম, আপনারা শুনছিলেন। সেই বিলাল, ইসলামের জন্য তাকে কত কষ্ট দেওয়া হয়েছে। কালেমা পড়ার কারণে ঈমান আনার জন্য কত কষ্ট হযরত বিলালকে দিয়েছে। মরুভূমির উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছে। একটু আগেই প্রথমেই আমি বলছিলাম, ইসলামটা অত সহজে আসেনি। সাহাবা হুজুরদের কত ত্যাগ, কত কুরবানি, কত মেহনত, কত পরিশ্রমের বিনিময়ে ইসলামটাকে আমরা পেয়েছি। বলছিলাম না যে হযরত বিলালের বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত কষ্ট দেওয়া হয়েছে দেখতে পাওয়া গিয়েছে। গায়ের চামড়াগুলো সব, গায়ের চর্বিগুলো ঝরে 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 আগুনের তাপে গলে গলে পড়েছে। তথাপি তারা আল্লাহ রাসূলকে ভুলে যায় না। কথা বুঝতে পেরেছেন? ইসলামের জন্য তাদের কত কষ্ট করতে হচ্ছে। নবী পাকের একজন সাহাবী আবু ইবনে সামু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গাজানেরা আল্লাহ নবী সাহাবী আমর ইবনে সামু আনসারী প্রতিবন্ধী ছিলেন, ন্যাংরা ছিলেন, খোরা ছিলেন। আমর ইবনে সামু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যাবেন। আল্লাহ নবীর এই সাহাবী আমর ইবনে সামু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যাবেন। মদিনার মানুষেরা বললেন, এই আমর ইবনে সামু তোমাকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, তুমি তো খোরা মানুষ, তোমার জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই। গাজানেরা আমর ইবনে সামু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, গে মদিনা মানুষেরা, আমি আমর ইবনে সামু তোমাদের সঙ্গে সময় কাটাবো। আবার ছেলেগুলো আল্লাহ জান্নাতে চলে যাবে, আর আমি কি তোমাদের সঙ্গে খেলা করব নাকি? না 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 না, আমিও জিহাদে ময়দানে যেতে চাই। আবু ইবনে সামু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবী নবীর কাছে চলে আসলেন। মদিনার মানুষেরা বলেছিলেন, গে বাবা আমর, যদি আল্লাহ নবী তোমার অনুমতি দেয়, আল্লাহ নবী যদি তোমার পারমিশন দেয়, তাহলে তুমি জিহাদে যেতে পারবে। আল্লাহ নবী সাহাবী আমর ইবনে সামু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু জিহাদে যাওয়ার অনুমতি দেন। আল্লাহ নবী বললেন, আয় আমর ইবনে সামু আনসারী, তোমার তো পা নাই, তুমি তো খোরা মানুষ। আমর, তোমার জিহাদে যাওয়া লাগবে না। তোমার কলিজার টুকরা পুত্রগুলো, চারজন সন্তান, তারা তো জিহাদে ময়দানে যাচ্ছে, তোমার আর যাওয়া লাগবে না। আমর ইবনে সামু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। গাজানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবী আমর ইবনে সামু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকুতি মিনতি করতে লাগলেন, যে আপনি আমাকে একবার অনুমতি দেন, আমি জিহাদে ময়দানে যেতে চাই। আল্লাহ নবী সাহাবী আমর ইবনে সামু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাজানেরা আল্লাহ নবী অনুমতি দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী আমর ইবনে সামু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে বিবির কাছে আসলেন, গো আমার বিবি, আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী আমাকে পারমিশন দিয়েছে যাওয়ার জন্য, আমি যাব। বিবি বললেন, তুমি মনে হয় জিহাদের ময়দানে থাকতে পারবে না, পালিয়ে চলে আসবে। তুমি থাকতে পারবে না, তুমি মনে হয় পালিয়ে চলে আসবে। আল্লাহ নবীর এই সাহাবী আল্লাহর বাইতুল্লাহর দিকে মুখ করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ
আপনি যেন আমাকে আর জিহাদের ময়দান থেকে, ওহদের ময়দান থেকে আমাকে যেন আর ফিরিয়ে নিয়ে আসবেন না। জিহাদের ময়দানে আমর ইবনে সুমু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। জানেরা যুবকেরা, আল্লাহ নবীর সাহাবী যুদ্ধ করতে করতে একটা সময় শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেল। আমর ইবনে সুমু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারজন পুত্র আখারে জিহাদের ময়দানে দেখতে পাওয়া গেল। আমর ইবনে সুমু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেল। জানেরা আল্লাহ দ্বীনের জন্য জীবনটাকে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূলের জন্য যারা জীবন দিয়ে দেয়, কাল কিয়ামতের ময়দানে ময়দানে মাহশারে এদের কোনো হিসাব হবে না, এদের কোনো হিসাব হবে না। বিনা হিসাবে আল্লাহ এদের জান্নাতে দিয়ে দেবেন। কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে এই সমস্ত শহীদানদেরকে আল্লাহ ওঠাবেন। এই সমস্ত শহীদানদের গায়ে শরীরে তীরের আঘাত থাকবে, বিলেটের আঘাত থাকবে, গোটা শরীরটা দেখতে পাওয়া যাবে রক্তে লাল হয়ে রয়েছে। ওই রক্তগুলো খুশবুতে ভরপুর হয়ে যাবে। যুবকেরা, সোনা মানিকেরা, আল্লাহ পাক বলে দেবে ফারিস্তারা, আবার দ্বীনের জন্য আমি আল্লাহ, আমার জন্য, আমার রাসূলের জন্য যারা জীবন দিয়েছিল, আজকের দিনে আমি আল্লাহ এদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ আমার জান্নাতে দিয়ে দিলাম। আমর ইবনে সুমু আনসারী শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গিয়েছে। যুবকেরা, বিবির কাছে খবর চলে আসলেন। বিবি আর দেরি করলেন না, ছুটে ছুটে ওহদের ময়দানে আসলেন। আল্লাহ নবী সাহাবী আমর ইবনে সুমু আনসারীর লাশ মোবারকটাকে তোলা হচ্ছে। দেখতে পাওয়া গেল উটের পিঠে লাশগুলো ওঠানো হয়। স্বামীর লাশটাকে উঠিয়েছেন, দেখতে পাওয়া গেল ভাইয়ের লাশটাকে উঠিয়েছে, সন্তানের লাশটাকে উঠিয়েছে। দেখতে পাওয়া গেল স্বামীর লাশটাকে যখন ওঠালেন, ওই উটটা আল্লাহ জমিনের উপরে বসে বললেন, আল্লাহ জমিনের উপরে বসে বললেন, হাঁটু গেড়ে দিয়ে বসে বললেন, আর ওই উটটা ওঠেন না। আল্লাহ নবীর কাছে আমর ইবনে সুমু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি চলে আসলেন। আল্লাহ নবীকে সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমার স্বামী শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গিয়েছে। আমি লাশটাকে যখন উটের পিঠে ওঠাচ্ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে উটটা দেখতে পেলাম আল্লাহ জমিনের উপরে বসে বলল, আর উটটা তো উঠতে চায় না, আর উটটা তো ওঠে না, হামাগুড়ি দিয়ে হাঁটু কেড়ে দিয়ে বসে গেল। জানেন আল্লাহ নবী বলেছিলেন, আমর ইবনে সুমু ঘর থেকে যখন জিহাদের ময়দানের জন্য রওনা দিচ্ছিলেন, তখন কি কোনো কিছু বলেছিল নাকি? আল্লাহ নবী সাহাবী আমর ইবনে সুমু আনসারীর বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাওয়ার সময়ে আমাকে বলে আমার সামনে দোয়া করেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাই, আপনি যেন আমাকে ওহদের ময়দান থেকে ফিরিয়ে ঘরে নিয়ে আসবেন না। আল্লাহ নবী বললেন, আমি আমর ইবনে সুমু আনসারীর বিবি, তোমার স্বামী যে দোয়াটা করেছে, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। হুজুর, আমি বলেছিলাম আপনি খোরা মানুষ, আপনি মনে হয় যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসবেন। আমার স্বামী দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে যেন জিহাদের ময়দান থেকে, ওহদের ময়দান থেকে আমাকে ফিরিয়ে নিয়ে আসবেন না। নবী বললেন, আমার স্বামী যে দোয়াটা করেছে, এই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। কোন ওহদের ময়দান জানেন? যে ওহদের ময়দান হলো মদিনা মসজিদে নববী শরীফ থেকে 4 মাইল দূরে ওহদের ময়দান।
যুবকেরা যে ওহদের ময়দানে আল্লাহ নবীর চাচা তাতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে রয়েছে, যে ওহদের ময়দানে আল্লাহ নবীর চাচা তাতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে রয়েছে। জানেনা আল্লাহ নবীকে চাচা বড় মহব্বত করতেন, আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বড় ভালোবাসতেন। ওহদের ময়দানে আল্লাহ নবীর চাচার লাশটা পাওয়া যায় না, আল্লাহ নবীর চাচা আমিরে হামজার লাশটা পাওয়া যায় না। একবার এদিকে ওদিকে, একবার এদিকে ওদিকে খোঁজাখুঁজি করে আল্লাহ নবী একটা লাশ দেখতে পেলেন। জানেন যে লাশটার নাকটা কাটা, কানটা কাটা, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলো টুকুরা টুকুরা করা। আল্লাহ নবী দেখে চিনতে পেরে আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, গো আমার সাহাবারা, এই লাশটা কার লাশ গো? এই লাশটা কার লাশ? আল্লাহ নবী চাচা তাতে আমিরে হামজার লাশ। সাহাবা হুজুরা বলতে চায় না, আল্লাহ নবী বুঝে ফেললেন। নবী আমার কান্দে লেগে গেল। আল্লাহ নবী কান্দে কান্দে সাহাবা হুজুরদের দিকে তাকিয়ে বললেন, গো আমার সাহাবারা, আমার চাচা আমিরে হামজাকে এমন কষ্ট দিয়ে কারা মারল গো? আবার চাচা আমিরে হামজা আমাকে বড্ড মহব্বত করতো, আবার চাচা আমাকে বড় ভালোবাসতো। গো আমার সাহাবারা, আমার চাচাকে এমন কষ্ট দিয়ে কারা মেরেছে গো? কে মারলো? আল্লাহ নবী সাহাবারা চুম মেরে আছে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ বিশ্ব নবী চাচার লাশটাকে দেখে ওহদের ময়দানে কাঁদতে লেগে গেল। রব্বুল আলামিন, আল্লাহ আমার চাচাকে কারা মারলো এমন ভাবে? আল্লাহ নবী চর্চা করে কাঁদছিলেন, নবী কেঁদে কেঁদে সানজার হয়ে যাচ্ছিলেন, এত কান্না কাঁদছিলেন, আল্লাহ সহ্য করতে পারেন না। জানে না আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, হাবিব আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। গায় আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনার চাচাকে তামাম শহীদদের সরদার করে দিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম শহীদদের সরদার আমি আল্লাহ আপনার চাচা আমিরে হামজাকে করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর চাচা হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহদের ময়দানে শুয়ে রয়েছেন। একটু প্রাণ খুলে মুহাম্মদে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা বলেন কেমন? নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ এই ধারাতে খুশির জোয়ার নেমেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যার কারণে সৃজন হল চন্দ্র সূর্য তারকা, যার কারণে লৌহ কলম এমন যে তার মর্যাদা। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ এই ধরাতে খুশির জোয়ার নেমেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দো জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, সৃষ্টি কুলের প্রাণ হলেন শাফিউল মুজনাবিন। দো জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন,
আলামিন সৃষ্টি কুলের প্রাণ হলেন শাফিউল মুজনাবিন নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আজ এই ধারাতে খুশির জোয়ার নেমেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা খুব মহব্বতে পড়েন আলে যে আমি আলোচনা করছিলাম আপনারা শুনছিলেন কোথায় বলছিলাম আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর হযরত উমর হযরত আলী হযরত সালমান ফারসি নিয়ে আসছে বলছিলাম না কোথায় মসজিদে নববীতে তখন বিলাল আজান দিয়ে দিয়েছে আজানের পরে কি হয় জামাত হবে তো আজানের পরে জামাত হয় এখন জামাত শুরু হয়ে গিয়েছে ইমামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইমাম জোরে বলুন মসজিদে নববীর ইমাম হলেন আমার নবী আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে ইমামের জায়গায় চলে গেলেন গো জানেরা ইমামের জায়গায় আল্লাহ নবী চলে আসলেন নামাজ শুরু হয়ে গেল আল্লাহ নবী নামাজ শুরু করে দিলেন কোরআন শরীফের আয়াত আল্লাহ নবী তিলাওয়াত করলেন কোরআন শরীফের 30 পারা থেকে আল্লাহ নবী তিলাওয়াত করলেন আলহাকুমুত তাকাসুর মদিনা মসজিদে নববী শরীফে একটা হালকা আওয়াজ হয়ে গেল আল্লাহ নবী পড়তে লাগলেন হাত্তা যুরতুমুল মাকাবির মদিনা মসজিদে একটা বিকট শব্দ হয়ে গেল আল্লাহ নবী নামাজ শেষ করলেন সাহাবা হুজুরদেরকে ডাকলেন গো আমার সাহাবারা আমার সাইলাবাতুল আনসারী কোথায় আল্লাহ নবী সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাইলাবাতুল আনসারী এখানে আছে আল্লাহ নবী সাহাবারা গোল করে সবাই ঘিরে দাঁড়িয়ে রয়েছে মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে সাইলাবাতুল আনসারী পড়ে আছেন আল্লাহ নবী সাহাবারা গোল করে ঘিরে দাঁড়িয়ে আল্লাহ নবী এসে সাইলাবাতুল আনসারীর সামনে দাঁড়িয়ে সাহাবাদের দিকে তাকিয়ে বললেন গো আমার সাহাবারা আমার সাইলাবাতুল আনসারীর মুখেতে একটু পানি দিয়ে দাও আবার সাইলাবাতুল আনসারীর মুখেতে একটু পানি ছিটা দিয়ে দাও আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইলাবাতুল আনসারীর হাতটাকে একটুখানি ধরলেন হাতটাকে ধরে আল্লাহ নবীর দিকে তাকিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের ভাই দুনিয়াতে আর বেঁচে নাই আমাদের ভাই ইন্তেকাল করেছে মদিনা মসজিদে নববী শরীফে একটা কান্নার রোল উঠে গেল আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকিয়ে বললেন গো আমার সাহাবারা আমার সাইলাবাতুল আনসারীর লাশ মোবারকটাকে তাড়াতাড়ি করে রেডি করো আমি রাসূলুল্লাহ নিজে আমার সাইলাবাতুল আনসারীর জানাজার ইমাম হয়ে যেতে চাই আমার সাইলাবাতুল আনসারীর লাশটাকে তাড়াতাড়ি করে রেডি করো আমি রাসূলুল্লাহ জানাজার ইমাম হয়ে যাব আবার নবী জানাজার ইমাম হয়ে গেলেন জানাজা সমাপ্ত হয়ে গেল জানাজার পরে লাশটাকে নিয়ে যাওয়া হচ্ছে গো জানেন লাশটাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় আল্লাহ নবী লাশের পিছনে পিছনে যায় দেখতে পাওয়া গিয়েছে আল্লাহ নবী ডিঙি মেরে আসে
বিদ্যা আঙুলের উপরে ভর করে আল্লাহ নবী হেঁটে হেঁটে আসেন। আবার নবীর পুরো পায়ের পাতাটাকে আল্লাহ জমিনের উপরে নবী রাখেন না, আবার নবী বিদ্যা আঙুলের উপরে ভর করে ডিঙি মেরে আসে। সাহাবা হুজুরেরা দাফনের পরে আল্লাহ নবীকে বললেন, হুজুর বিয়াদবি মাফ করেন, আমরা দেখতে পাচ্ছিলাম সাইলাবাতুল আনসারীর জানাজার পরে লাশটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল আপনি ডিঙি মেরে আসছিলেন, আপনি আপনার পায়ের বিদ্যা আঙুলের উপরে ভর করে দিয়ে আসছিলেন। হুজুর আপনি কেন আপনার পুরো পাটাকে আল্লাহ জমিনে রাখছিলেন না? আল্লাহ নবী বলেছিলেন, আমার সাইলাবাতুল আনসারী একটা অনিচ্ছাকৃত অপরাধের জন্য এত কান্না কেঁদেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। শুধু আল্লাহ তাকে ক্ষমা করেছে, মাফ করেছে তা নয়, একটা অপরাধের জন্য তার কান্নাতে আল্লাহ তার জীবনের তামাম অপরাধকে ক্ষমা করে দিয়েছেন। আমার সাহাবারা শুধু তাই নয়, আমার সাইলাবাতুল আনসারীর উপরে আল্লাহ রাজি হয়ে গিয়েছে, আমার সাইলাবাতুল আনসারীর উপরে আল্লাহ খুশি হয়ে গিয়েছে। আমার সাহাবারা আমার সাইলাবাতুল আনসারীর উপরে আল্লাহ শুধু রাজি খুশি হয়েছে তা নয়, আবার সাইলাবাতুল আনসারীকে আল্লাহ তার দয়ার জান্নাত দিয়ে দিয়েছেন। ও আমার সাহাবায়ে কেরামেরা, আবার সাইলাবাতুল আনসারীর দেখতে পাওয়া গেল যখন লাশটাকে নিয়ে যাওয়া হচ্ছে এত পরিমাণ আল্লাহর ফারিস্তারা এসেছে। আমি রাসূলুল্লাহ আমার পাটাকে যে রাখবো এতটুকু জায়গা আমি পাচ্ছিলাম না, আমার পাটা রাখার মতো জায়গা ছিল না। আমার সাহাবারা ওই জন্যে আমি বিদ্যা আঙুলের উপরে ভর করে ডিঙি মেরে আসছিলাম। কি বললেন? যে আল্লাহ পাকের ফারিস্তারা এত এসেছে, আমি রাসূলুল্লাহ যে আমার পাটাকে রাখবো এতটুকু রাখার জায়গা ছিল না, ওই জন্য বিদ্যা আঙুলের উপরে ভর করে আসছিলাম। আমার সাইলাবাতুল আনসারী একটা অপরাধের জন্য আল্লাহ তামাম জীবনের অপরাধ ক্ষমা করে দিয়ে আল্লাহ তার দয়ার জান্নাত দিয়ে দিয়েছে। চিন্তা করেন কেমন কান্না কেঁদেছে। তওবা কাকে বলে চিন্তা করেন। নবী মুসা আলাইহিস সালামের জামানার একটা কথা মনে পড়ে গেল। মুসা নবীর জামানায় পানি হচ্ছে না, কথা বুঝতে পেরেছেন? তা পানি হচ্ছে না, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, মানুষজন গিয়ে বললেন, নবী মুসা আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। একটা দিন ঠিক করা হলো, ওই দিন সবাই একটা জায়গায় জমায়েত হয়ে আল্লাহর কাছে দোয়া করছে। তা মুসা নবীকে আল্লাহ বলে দিলেন, নবী মুসা আজকের দিনে দোয়া কবুল হবে না। কি বললেন? দোয়া কবুল হবে না। আচ্ছা, মুসা নবীর সঙ্গে আল্লাহ পাকের সম্পর্কটা ভালো না খারাপ? মুসা নবী বললেন, আল্লাহ কেন কবুল হবে না? তা বলল, এই মজলিসে একটা কঠিন গুনাহগার ব্যক্তি রয়েছে, যার জীবনে এমন কোনো গুনাহ নেই যে ব্যক্তিটা করেনি, ওই জন্য দোয়া কবুল হবে না। আচ্ছা, এখন যে গুনাহ করে সে জানে কি জানেন না? এই এখন আজকে সকাল থেকে নিয়ে এই এখন 10টা বাজে, এই 10টা পর্যন্ত আমরা কে কতটা ভালো কাজ করেছি আর কতটা খারাপ কাজ, এটা হিসাব করলে পাওয়া যাবে। কতটা ভালো কাজ আর কতটা খারাপ কাজ করেছি হিসাব করলে পাওয়া যাবে কি জানেন? যাবে না। এখন যে গুনাহ করেছে ও তো ওই মাজলিসেই রয়েছে। মুসা নবী তো বলে দিয়েছে যে এর ভিতরে একটা কঠিন গুনাহগার ব্যক্তি রয়েছে, যার জীবনে এমন কোনো গুনাহ নাই যে করেনি, ওর জন্য মাজলিসের দোয়া কবুল হবে না। মুসা নবী যেই বলেছেন,
এই মুসা নবী যেই শুনেছেন, এই মুসা নবীকে আল্লাহ জানিয়েছে, আর মুসা নবী সেই কথাটা সবার সামনে বলে দিয়েছে। এখন যে গোনা করে সে তো জানে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাওয়া গিয়েছে আল্লাহর আসমান থেকে মুষলধারে পানি শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, একটু আগে আল্লাহ কি মুসা নবীকে জানিয়েছিল যে হবে না, কিন্তু শুরু হয়ে গেল। আল্লাহ বললেন নবী, আল্লাহকে মুসা নবী বললেন, আল্লাহ আপনি বললেন যে পানি হবে না, কিন্তু দেখছি তো পানি শুরু হয়ে গেছে, পানি তো হচ্ছে। আল্লাহ বললেন নবী মুসা, আবার যে বান্দাটা গুনাহ করেছে ওই বান্দাটা ওই মজলিসেই বসেছিল। গো নবী মুসা, আমার ওই বান্দাটা ওই মজলিসে বসে বসে আমি আল্লাহ আমার কাছে তওবা করেছে। রব্বুল আলামিন, আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না, আল্লাহ আপনি আমাকে মাফ করেন। রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। নবী মুসা আবার ওই বান্দাটা আমার কাছে তওবা করেছে। দুনিয়ার কোনো ব্যক্তি জানেন না, দুনিয়ার কোনো ব্যক্তি খবর রাখেন না, তবে আমি আল্লাহ সব কিছু জানি। আমি আল্লাহ পাক আবার ওই বান্দার তওবা কবুল করে নিয়ে তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আসমান থেকে মুষলধারে পানি শুরু করে দিয়েছি। জোরে হয় না? দুনিয়ার কোন ব্যক্তি যেটা দেখতে না পায়, আল্লাহ পায় কি পান না? একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এতগুলো মানুষ একটু ভক্তি ভরে হয় না বাবু মহব্বতে? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। मददगारो जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली बांगला डूबते डूबते ही समल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना। এই যে দরুদ শরীফটা আপনারা পড়ছেন, এই দরুদ শরীফের একটা পাওয়ার আছে না নেই? আমরা যে দরুদ শরীফ পড়ি, আমাদের এই দরুদ সালামটা নিয়ে আল্লাহ পাকের ফেরেশতারা প্রিয় নবী রওজায়ে আতহারে পৌঁছে দিয়ে থাকে। শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি কাবা বাইতুল্লাহ তওয়াফ করছে, একটা যুবকও তওয়াফ করছে। তো যুবকটিকে জিজ্ঞাসা করছে, বাবা যুবক, তুমি দরুদ শরীফ পড়ছো, বাইতুল্লাহ তওয়াফের দোয়াটা কি তোমার জানা নেই? যুবকটি বললেন, দরুদ শরীফের পাওয়ারটাকে আমি নিজে চোখে দেখেছি। বলুন সুবহানাল্লাহ। বললেন কিভাবে দেখলে? তা বললেন, আমার পিতাকে সঙ্গে করে নিয়ে আমি আল্লাহ পাকের বাইতুল্লাহর পথে রওনা দিলাম, কাবা শরীফের পথে। পথে মধ্যে আমার পিতা বড় অসুস্থ হয়ে গেল। পিতা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি আমার পিতার মুখের দিকে তাকিয়ে দেখলাম কিছুক্ষণের মধ্যে আমার পিতা মারা গিয়েছে। মরণের পরে পিতার মুখের আকৃতিটা যেন কেমন একটা হয়ে গিয়েছে। মুখের আকৃতিটা যদি একটু পাল্টে যায়, সন্তান হলে আব্বার মুখটা দেখে কষ্টটা লাগবে কি লাগবে না? কেমন যেন একটা হয়ে গিয়েছে। আমি আমার পিতার মুখের অবস্থাটা এরকম দেখে আর সহ্য করতে পারলাম না। আমার কাছে একটা চাদর ছিল, ওই চাদর দিয়ে আমার পিতার মুখটাকে আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি একটু
দূরে গিয়ে বসে বসে কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে আমি ঘুমিয়ে গেলাম। ঘুমের ভিতরে আমি স্বপ্নে দেখতে পেলাম একজন নূরানি চেহারাধারী ব্যক্তি আমার কাছে, আমার পিতার কাছে আসলেন। তিনি যেন তানার হাতটাকে আমার পিতার মুখের উপরে বুলিয়ে দিলেন। পিতার মুখের আকৃতিটা যেন সুন্দর হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে, এখানে কিভাবে আসলেন? আমার পিতা এখানে মারা গিয়েছে, এই খবরটা তো আমি আপনাকে দেইনি, আপনি কিভাবে পেলেন? ওই নূরানি চেহারাদারি ব্যক্তিটা বলেছিলেন, গে বাবা যুবক, আমি অন্য কেহ নাই, আমি হলাম আখিরি জামানার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার পিতা আবার উপরে প্রতিদিন দরুদ শরীফ পড়তো। ওই দরুদ শরীফটা নিয়ে আল্লাহ পাকের ফেরেশতারা আমি রাসূলুল্লাহ বা রওজা শরীফে পৌঁছে দিতেন। আজ যখন আল্লাহ ফেরেশতারা আমি রাসূলুল্লাহ আবার রওজা শরীফে আসলেন, আমি আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, গে আল্লাহ পাকের ফেরেশতারা আবার অমুক উম্মতের দরুদ শরীফ কেন আমার কাছে এসে পৌঁছালো না? আল্লাহ ফেরেশতারা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যে উম্মত আপনার উপরে দরুদ শরীফ পড়তো, ওই উম্মতটা মারা গিয়েছে। গে বাবা শিবিলি নুমানি, ওই নুরানি চেহারাধারী ব্যক্তিটি জবাব দিয়েছিলেন, বাবা ছেলে এই কথাটা শুনে আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। মদিনা রওজা শরীফ থেকে তোমার পিতার এখানে চলে আসলাম। তোমার পিতার মুখের উপরে হাতটা বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার পিতার মুখের চেহারাটা পাল্টে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ পড়লে লাভ হবে না লস? একটু মহাব্বতের সাথে ভক্তি ভরে দরুদ শরীফ পড়েন। নবীর উপরে বেশি বেশি দরুদ পড়লে আল্লাহর, আমাদের এই দরুদটা আল্লাহর ফেরেশতারা নিয়ে রাসূলের রওজা শরীফে পৌঁছে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সোনা চাঁদেরা সোনা মানিকেরা, আমি আপনাদের কাছে কোরআন শরীফের আয়াত শুনিয়েছিলাম। আল্লাহ দ্বীনের জন্য সাহাবা হুজুরেরা কত কষ্ট করেছে। আল্লাহ নবীর একজন সাহাবী আখারে মদিনা শরীফে, আল্লাহ নবীর একজন সাহাবী মক্কা শরীফে ঘর ছিলেন। ওই সাহাবীটা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? রাসূলের ওই সাহাবীটা সবচাইতে দামি মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর ওই সাহাবী মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহর নবীকে বড় ভালোবাসতেন। আমি কোরআন শরীফের আয়াত শুধু আপনাদের কাছে শুনিয়েছি, তার ভিতর দিয়েই আলোচনাগুলো রাখছি। তার মিডিলে আমি একটু তওবা সম্পর্কে কিছু কথা আপনাদেরকে শোনালাম। আল্লাহ নবীর এই সাহাবী মুসাইব ইবনে উমাইর খুব ধনী লোকের বেটা ছিলেন। যে জামাগুলো ব্যবহার করতেন, এক একটা জামা 200 দিরহাম করে দাম, যে 3 দিনের বেশি একটা জামা পরতেন। আর যে আতরটা ব্যবহার করতেন সবচাইতে দামি আতর। মুসাইব ইবনে উমাইর যে গায়েতে আতর ব্যবহার করতেন, ওই আতরটা যে পরে যখন গায়ে দিয়ে যখন বার হতেন সবাই বুঝতে পারতেন ওর খুশবুটা মুসাইব ইবনে উমাইরই এই আতরটা ব্যবহার করেছে। বলুন সুবহানাল্লাহ। এত ধনী লোকের বেটা ছিলেন মুসাইব ইবনে উমাইর। কিন্তু বাবু, ঈমান আনার কারণে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন, দেখতে পাওয়া গেল এই খবরটা মুসাইব ইবনে উমাইরের ঘরে মা জেনে ফেললেন।
নবী পাকের এই সাহাবী মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার জন্য, ঈমান আনার জন্য আল্লাহর নবীর এই সাহাবী মুসাইব ইবনে উমাইরকে জনম দুঃখিনী মা ডাকলেন, গো কলিজার টুকরা বেটা মুসাইব, তুমি ইসলামটাকে ছেড়ে দাও। আল্লাহর নবীর এই সাহাবী মুসাইব ইবনে উমাইর বলতে লাগলেন, মা জীবন চলে গেলেও আমি ইসলামটাকে ত্যাগ করব না। আল্লাহর নবী সাহাবী মুসাইব ইবনে উমাইরকে দেখতে পাওয়া গেল বা একটা সময় বন্দী করলেন, ঘরের ভিতরে বন্দী করে রাখলেন। আল্লাহর নবীর এই সাহাবী মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘরের ভিতরে বন্দী করে রেখেছেন, ওই ঘরের চতুর্পাশে পাহারা দেওয়ার জন্য লোক রাখলেন। গো জানেরা, আল্লাহ নবী সাহাবী মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন যখন ছেড়ে দেওয়া হলো, আল্লাহর নবীর এই সাহাবী মুসাইব ইবনে উমাইর মক্কা থেকে হিজরত করে চলে গেলেন হাবশায়, হাবশাতে চলে গেলেন। আল্লাহর নবী সাহাবী হাবশাতে যাওয়ার পরে মনটা তার কাঁদে, আমি যার জন্য হাবশাতে আসলাম, আল্লাহর নবীকে আমি মুসাইব দেখতে পাই না, না না না, আমাকে মক্কায় চলে যেতে হবে। আল্লাহর নবীর এই সাহাবী মক্কাতে যখন চলে আসলেন, জনম দুঃখিনী মা বলতে লাগলেন, গো বেটা মুসাইব ইসলামটাকে ত্যাগ করো না। আল্লাহর নবীর এই সাহাবী মুসাইব ইবনে উমাইর জনম দুঃখিনী মায়ের কাছে বলতে লাগলেন, মা আমাকে ইসলাম ছাড়ার কথা, ত্যাগ করার কথা আপনি বলবেন না। দেখতে পাওয়া গেল মুসাইব ইবনে উমাইরের মা চিন্তা করলেন, বেটা মুসাইব ইবনে উমাইর বড় একগুঁয়ে মানুষ, মুসাইব ইবনে উমাইর বড় রাগী মানুষ, কি করবে তা ঠিক নয়। না না না, মুসাইব ইবনে উমাইরকে অনেক বোঝানোর পরে যখন হলো না, দেখতে পাওয়া গেল আল্লাহর নবীর এই সাহাবী খুব সংক্ষেপ আকারে শোনেন, আল্লাহর নবীর এই সাহাবী মুসাইব ইবনে উমাইর একটা সময় মক্কা থেকে মদিনায় চলে আসলেন। আল্লাহর নবী পাঠিয়ে দিলেন, গো জানেরা, এই মুসাইব ইবনে উমাইর মদিনা জমিনে আসার পরে শাহাদাত বরণ করেছিলেন উহুদের ময়দানে। আল্লাহর নবী সাহাবী মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শাহাদাত বরণ করলেন। দেখতে পাওয়া গেল যে মুসাইব ইবনে উমাইরের গায়ে সব সময় দামি জামা থাকতেন, পায়ে দামি জুতো থাকতেন, যে মুসাইবের গা দিয়ে খুশবু বাহির হতো, সেই মুসাইবের গায়েতে ছেঁড়া ফাটা জামা। আল্লাহর দিন, আল্লাহ রসুলের উপরে ঈমান আনার জন্য মুসাইব ইবনে উমাইরকে সব ছেড়ে দিতে হয়েছিলেন। গো জানেরা, আল্লাহর নবীর এই সাহাবী মুসাইব ইবনে উমাইর যুদ্ধের ময়দানে গেল, শাহাদাত বরণ করলেন। মুসাইব ইবনে উমাইর যখন শাহাদাত বরণ করলেন, নবী পাকের সাহাবী মুসাইব ইবনে উমাইরের দাফন করার জন্য কাপড় পাওয়া যায় না। আল্লাহর নবী সাহাবী মুসাইব ইবনে উমাইরের গায়ে যে জামাটা ছিল, ওই জামাটা দিয়ে যখন কাফন দেওয়া হচ্ছে, ওই জামাটা দিয়ে যখন দাফনের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, দেখতে পাওয়া গেল আল্লাহর নবী সাহাবী মুসাইব ইবনে উমাইরের মাথার দিকটা কাপড় দিয়ে ঢাকে দা, পায়ের দিকটা ঢাকা যায় না, পায়ের দিকটা হচ্ছে না, মাথার দিকটা হয় না। জানেরা, যে মুসাইব ইবনে উমাইর দামি পোশাক ব্যবহার করতেন, একটা জামা 3 দিনের বেশি পরতেন না। সেই মুসাইব ইবনে উমাইরের যখন দাফনের কাজ করা হবে, উহুদের ময়দানে যখন শাহাদাত বরণ করলেন, মাথার দিকটা ঢাকে তা, পায়ের দিকটা ঢাকে না, পায়ের দিকটা ঢাকে তা, মাথার দিকটা ঢাকে না। জানেরা, সোনা মানিকেরা, ডায়নের পুতুলেরা, আবার আব্বা জানেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, গো আমার সাহাবারা, আমার মুসাইবের মাথার দিকটা ওই কাপড় দিয়ে ঢেকে দাও। আবার মুসাইবের
আমার মুসাইবের পায়ের দিকটা ঘাস দিয়ে লতা পাতা দিয়ে ঢেকে দাও। সোনা মানিকেরা, ইসলামের জন্য তাদের কতটা ত্যাগ, কতটা কুরবানি চিন্তা করেন। ডায়নের পুতুলিরা আল্লাহ দিনের জন্য সাহাবা হুজুরেরা ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন, বিবি বাচ্চাদের বিবিকে বিধবা করেছেন, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করে দিয়ে আল্লাহ দিনের জন্য নিজেদের জানগুলোকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়েছে। আল্লাহ কোরআন শরীফে তাই জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, যারা আমি আল্লাহ আমার রাস্তায় শহীদ হয়ে গিয়েছে এদেরকে তোমরা মৃত বলো না, তোমরা এটা জানো না এরা কবরে জিন্দা জিন্দা জিন্দা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি আপনাদের কাছে একটা আলোচনা ওহদের ময়দানে শোনাচ্ছিলাম, আমি ওই আলোচনাটা করে আমি শেষের দিকে যাব। আপনাদের কাছে শোনাচ্ছিলাম আল্লাহ নবী চাচা হযরতে আমিরে হামজা ওহদের ময়দানে শাহাদাত বরণ করেছে। আল্লাহ নবী চাচা হযরতে আমিরে হামজা আল্লাহ নবীকে বড় মহব্বত করতেন। জানেরা আল্লাহ নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাকে একদিন আবু জাহেল কাবা শরীফে আল্লাহ নবী রয়েছেন, আবু জাহেল আল্লাহ নবীর মাথাতে একটা পাথরের আঘাত করে দিয়েছে। আল্লাহ নবীর গোটা শরীরটা রক্তে লাল হয়ে গেল। জানেরা আল্লাহ নবীর গোটা শরীরটা রক্তে লাল হয়ে গেল। আল্লাহ নবী দুনিয়াতে আব্বা নাই, এতিম নবী আমার আহারে কান্দে কান্দে পাতাটাকে ধরে নিয়ে আল্লাহ নবী একটা জায়গাতে আসলেন। আল্লাহ নবী চাচা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে যেন খবর দিয়েছিলেন, আমিরে হামজা তোমার এতিম ভাতিজাকে, তোমার এতিম ভাতিজাকে কে যেন আবু জাহেল মেরেছে। আল্লাহ নবী চাচা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, ছুটে 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 একটা ধনুক হাতে নিয়ে ছুটে ছুটে বাইতুল্লাহ কাছে চলে আসলেন। এসে দেখতে পাওয়া যায় আবু জাহেল মুস্তানি করেন, বড় বড় কথা বলেন। জানেরা আল্লাহ নবী চাচা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলকে বলেছিলেন, আবু জাহেল আমার এতিম ভাতিজা মুহাম্মদকে কেন মারলি? আবার যে মুহাম্মাদের দুনিয়া জমিনে আগা বলবার মতো কেউ নাই, আবার মুহাম্মাদের দুনিয়া জমিনে আব্বা নাই, আবার এতিম মুহাম্মদকে এমন করে মারলি কেন? আবু জাহেল কোনো উত্তর দিতে পারে না। ওই সময় আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তীরটা দিয়ে ওই ধনুকটা দিয়ে তোমার আবু জাহেলকে মারলেন, গোটা শরীরটাকে লাল করে ফেললেন। আল্লাহ নবী চাচা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে আসলেন। এসে দেখতে পেলেন আল্লাহ নবী একটা জায়গাতে বসা, আল্লাহ নবী একটা জায়গাতে বসা। আল্লাহ নবীকে এসে হযরতে আমিরে হামজা বলেছিলেন, বাবা মুহাম্মদ কেঁদো না বাবা কেঁদো না, আমি তোমার চাচা আমিরে হামজা তো বেঁচে আছি, তোমার আব্বা নাই তা কি হয়েছে? তোমাকে আবু জাহেল মেরেছে, আমি প্রতিশোধ নিয়েছি, বদলা নিয়ে নিয়েছি। আল্লাহ নবী কাঁদতে লেগে গেল। আবার নবী পাকের কান্না দেখে হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীকে বলেছিলেন, আবার নবীকে বলেছিলেন, বাবা মুহাম্মদ এমন করে কাঁদো কেন? জানেন আল্লাহ নবী বলেছিলেন, চাচা আপনি একই করলেন, আপনি একই করলেন, আপনি কেন আবু জাহেলকে মারলেন? আপনি যদি না মেরে আমি রাসূলুল্লাহ আমার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিতেন, আমি রাসূলুল্লাহ আপনার উপরে বড় খুশি হয়ে যেতাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন যে
মেরে যদি আমার হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়তে, আমি রাসূলুল্লাহ বড় খুশি হতাম। আর আমাদের যদি কেউ একটা কথা শোনায়, 5টা শোনাতে পারলে ভালো। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? একটা মানুষ যদি কিছু বলে ফেলে, একটা বয়স্ক মানুষ যদি টানের মুখে দুটো স্লিপ করে দুটো কথা বার হয়ে যায়, এ যতক্ষণ না 5টা না শোনাবে ততক্ষণ জাহানে স্বস্তি আসবে না। ঠিক বলছি না? আমার নবী ছিলেন নরম, আর আমরা হয়েছি 440 লাইনের উপরে, কঠিন টেম্পার। ঠিক বলছি না ভুল বলছি? সোনাচ্চাদেরা, সোনা মানিকেরা, আবার নবী কেমন ছিলেন সেই চাচার লাশটা আল্লাহর নবী দেখলেন, ওহদের ময়দানে দেখলেন। আল্লাহর নবী চাচাকে মেরেছিলেন কে? জানেন আল্লাহ নবী চাচা হযরতে আমিরে হামজাকে মেরেছিলেন অসি। এই অসি ছিলেন জুবায়ের ইবনে মুতঈমের গোলাম। জুবায়ের ইবনে মুতঈমের গোলাম, জুবায়ের ইবনে মুতঈমের গোলাম ছিলেন এই অসি। আমার নবী চাচা হযরতে আমিরে হামজাকে মারলেন। আবার আমার নবী চাচা হযরত আমিরে হামজাকে শহীদ করে দিলেন। জুবায়ের ইবনে মুতঈম ওকে আজাদ করে দিয়েছিলেন। এই ওয়াসি আমার নবীর কাছে আসতেন, আল্লাহর নবীর কাছে ওয়াসি আসতেন। আল্লাহর নবী একদিন বললেন, তুমি সেই ওয়াসি না, তবে তুমি শুনে রেখে দাও, আবার সামনে তুমি আসবে না। ওয়াসি, তুমি যখন আমার সামনে আসো, আবার সেই চাচার কথা আমার মনে পড়ে। আল্লাহ নবী বলেছিলেন, ওয়াসি তুমি যখন আমার সামনে আসো, আবার চাচার কথা মনে পড়ে, আবার বড় কষ্ট লাগে, আবার সামনে যেন আসবে না। আল্লাহ নবীর আল্লাহ নবীর পরে সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত আমলে আল্লাহ নবী সাহাবী হযরতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত আমলে একজন ভণ্ড নবীর আবির্ভাব হয়েছিল, যার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। এর বিরুদ্ধে হযরতে আবু বকর হুজুর জিহাদ ঘোষণা করেছিলেন। ওই জিহাদের ময়দানে মুসাইলামাতুল কাজ্জাবকে ওই অসি জাহান্নামায় পাঠিয়েছিলেন। ওদের ময়দানের কথা বলবো। ওদের ময়দান আল্লাহ আমাকে দেখিয়েছে 2019 সালে ফরজ হজে আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন। ওহদের ময়দান হলো মদিনা শরীফ থেকে 4 মাইল দূরে। এই ওহদের ময়দান সোনা মানিকেরা আল্লাহর নবীর একজন প্রাণ প্রিয় সাহাবী। যুবকেরা, মুরব্বিয়ানেরা আল্লাহর নবীকে কত মহব্বত করতেন। আকারে দেখতে পাওয়া গেল বিবির সঙ্গে রয়েছেন, গোসল ফরজ হয়ে গেল, জিহাদের ময়দানে ডাক চলে আসলো। আল্লাহ নবী ওহদের ময়দানে আল্লাহ নবীর এই সাহাবী আর দেরি করলেন না বাবা, এই সাহাবীটা আর দেরি করেন না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছ থেকে চলে গেলেন। স্বামীকে বিবি বলেছিলেন, আমার স্বামী আপনি জিহাদের ময়দানে যাচ্ছেন, তবে আপনার উপরে তো গোসলটা ফরজ হয়ে গিয়েছে, আপনি গোসলটাকে সেরে যান। বিবি বলে ওই সময়তে দেখতে পাওয়া গিয়েছিলেন স্বামী আল্লাহ নবীর এই সাহাবী উত্তর দিয়েছিলেন, আমার বিবি আমি যদি গোসল করতে যাই ওহদের ময়দানে যেতে আমার দেরি হয়ে যাবে, না আমি আর দেরি করব না। আল্লাহ নবীর এই সাহাবী ছুটে ওহদের ময়দানে চলে গেল। কিছু কাফেরকে জাহান্নামায় পাঠিয়ে দিয়ে আল্লাহ নবীর এই সাহাবী শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেল। বিবির কাছে খবর চলে আসলেন, কালো বড় কাটা পরিধান করে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহ নবী বলেছিলেন, এই মহিলাটাকে সাহাবা হুজুরেরা
বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন হানজালার বিবি। আল্লাহর নবী বললেন, আপনার স্বামী তো জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে ওই মহিলাটি জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী চলে গিয়েছে বলে আমি দুঃখিত নয়, হুজুর আমি আপনার কাছে এসেছি একটা খবর শোনানোর জন্য। আল্লাহ নবী বললেন, কি খবর? মহিলাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে যারা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জীবন দিয়ে দেয়, এদের তো কোনো গোসল দেওয়া হয় না, বিনা গোসলে দাফনটা করে দেওয়া হয়। হুজুর ওই জন্য আমি আপনার কাছে সংবাদ দিতে আসলাম, আবার স্বামীর উপরে গোসলটা ফরজ ছিল। আল্লাহর নবী সাহাবা হুজুরদেরকে বললেন, আবার হানজালার লাশটাকে দেখো, সমস্ত শহাদাদের লাশটাকে খুঁজে পাওয়া গেল, হানজালার লাশটাকে পাওয়া যায় না। দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর এই সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে তক্তার উপরে শুইয়ে জান্নাতের পানি দিয়ে আল্লাহ গোসল, আল্লাহ বাগের ফারিস্তারা গোসলটা করিয়ে দিচ্ছে। অনেক জায়গাতে কিতাবের অনেক জায়গাতে এসছে, লাশটাকে যখন রাসূলের সামনে নিয়ে আসা হলো, দেখতে পাওয়া গিয়েছে যে হানজালার মাথা দিয়ে পানিটা গড়িয়ে গড়িয়ে পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবীর আমি আপনাদের কাছে সেই শুরু থেকে আলোচনা করতে একটা জিনিসে বোঝাতে চাইছিলাম যে আল্লাহ দ্বীনের জন্য সাহাবাদের হুজুরদের আল্লাহ রসুলের জন্য সাহাবা হুজুরদের ত্যাগ কুরবানি, তাদের কত কষ্ট করতে হয়েছে, তার মাধ্যম দিয়ে আজকে আল্লাহ আমাদের কাছে এই দিনটাকে পৌঁছে দিয়েছেন। সোনার চাঁদেরা, সোনা মানিকেরা, আল্লাহ আমাদের শরিয়াতের মাপকাঠি অনুযায়ী চলার মতন তৌফিক দান করেন। যে কাজ করলে আল্লাহ এবং তার প্রিয় রসুল খুশি, আল্লাহ আমাদের সকলকে সেই সমস্ত কাজগুলো বেশি বেশি করে করার মতন তৌফিক দান করেন। বাবু নামাজ পড়বেন, রোজা রাখবেন, বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন, কথা বুঝতে পেরেছেন? আর আব্বা আম্মা যাদের হায়াতে আছে তাদেরকে ভালোবাসবেন, যাদের চলে গিয়েছে তাদের কবরের ধারে দাঁড়িয়ে কাঁদবেন। প্রিয় নবী বলেছেন, সন্তান যখন আব্বা মায়ের কবরের ধারে দাঁড়িয়ে দুখানা হাত তুলে দোয়া করে, ওই সন্তানের চোখের পানি নাকের ডগায় পৌঁছানোর আগে আল্লাহ পাক ওই আব্বা মায়ের আযাবে কবরকে মাফ করে থাকে। বলুন সুবহানাল্লাহ। সোনার চাঁদেরা, সোনা মানিকেরা, আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না, আগে আর পরে সবাইকে চলে যেতে হবে। কিছু আখিরাতের পুঁজি, কবরের পুঁজি সঞ্চয় করে আল্লাহ আমাদেরকে কবর নামীয় ঘরটায় যাওয়ার মতন তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা আচ্ছা, সোনার চাঁদেরা, সোনা মানিকেরা, কথা ওহদের ময়দানে সোনার চাঁদের সোনা মানিকেরা, আমার নয়নে পুতুলিরা, এটা মহব্বতের সাথে প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি তকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মহামান্য মুফতি সাহেব বলুন জিন্দাবাদ, মহামান্য মুফতি সাহেব হুজুর বলুন জিন্দাবাদ। নারে দিবে সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। বিদায় নিলাম, আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।